আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ ইকরাম হোসেন। পবিত্র মাহে রমাদান উপলক্ষে কিতাব ও সুকিরানের আয়োজন স্পেশাল কোরআন শিক্ষা কোর্সের 12তম ক্লাস। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব ইকলাব নিয়ে, অর্থাৎ কোরআন মাজিদের একটা কোরআন মাজিদ যখন আমরা পড়তে যাব তার মধ্যে একটা তাজবিদ হলো ইকলাব। আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে 1 থেকে 10 পর্যন্ত যে সমস্ত রুলস গুলা বা তাজবিদ গুলা পড়েছি তারই ধারাবাহিকতা আজকে আমরা আলোচনা করব ইকলাব নিয়ে। ইকলাব নিয়ে আলোচনা করতে হলে আমাদের যে পূর্বের যে তাজবিদ গুলা রয়েছে, আমি আশা করব আপনারা যদি সেগুলো যদি আমাদের ভিডিওগুলো যদি না দেখে থাকেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং আমাদের যে পূর্বের পাঠগুলো রয়েছে সেগুলো আপনারা অবশ্যই পড়ে আসবেন। কারণ আপনি যদি পূর্বের পড়াগুলো যদি না পড়ে থাকেন তাহলে আপনার জন্য ইকলাব বোঝাটা তথা কোরআন মাজিদের যে চর্চা আপনি করতে চাচ্ছেন বা যে আপনি আমাদের যে কোর্সটা এনরোল করেছেন সেটা আপনার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে এবং একটা সময় আপনার কাছে এই কোরআন মাজিদের ক্লাসটা আপনাকে বোরিং ফিল করবেন। আমি আশা করব আপনি অবশ্যই পূর্বের ক্লাসগুলা বা আমাদের ভিডিওগুলো দেখে দেন আপনি আমাদের এই 11তম পাঠ তথা 12তম পাঠের পড়াটা দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমার সাথেই থাকেন এবং আমি যেভাবে আপনাদেরকে প্র্যাকটিস করাবো আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন। অবশ্যই আমি আশা করবো আপনাদের কাছে আপনারা অবশ্যই বইটা নিয়ে বসবেন, বইটা নিয়ে বসে দুরূদ শরীফ পড়ে সুন্দর করে নামাজের শুরুতে বসে ধ্যান শুরু করবেন, যাতে আল্লাহ তাআলা আমাদের এই পড়ার মধ্যে বারাকা দান করেন সে আশাই করব। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এভরিডে আপনি অবশ্যই এই দোয়াটা একটা দুরূদ পড়বেন আর রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়াটা পড়ে শুরু করবেন। আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেবেন, আমাদের জন্য আল্লাহ হেল্পফুল করবেন। আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হলো ইকলাব। তাজবিদের একটা রুলস হলো যে ইকলাব। ইকলাবটা কিভাবে পড়বো বা ইকলাবের লেটার কয়টি, ইকলাব যখন পড়ার মধ্যে আসবে, একটা ওয়ার্ডের মধ্যে আসবে, একটা সেন্টেন্সে আসবে বা একটা আয়াতের মধ্যে আসবে, তখন আমরা কিভাবে পড়বো সেটা আমরা শিখবো। ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করা যাক। ইকলাব, ইকলাব শব্দের অর্থ হলো যে পরিবর্তন করা। ইকলাব শব্দের অর্থ হলো পরিবর্তন করা। একটা যখন পড়া থাকবে, একটা লেটার থাকবে, এই লেটারটাকে অন্য লেটার দ্বারা পরিবর্তন করা কি বলে? ইকলাব বলে। আর আমরা জানি ইকলাবের লেটার হলো যে মাত্র একটি, সেটা হলো বা। ইকলাবের লেটার একটি হলো বা, সেই বাটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ইকলাবের একটি লেটার সেটা হলো বা। এখন ইকলাব কাকে বলে? ইকলাব বলে হলো পরিবর্তন করে। নুন সাকিন অথবা তানবিনের পরে, নুন সাকিন অথবা তানবিন, আমরা তো নুন সাকিন চিনি, এই যে এটা হলো নুন সাকিন। আর তানবিনও আমরা চিনি, তানবিন আমরা পূর্বে দেখেছিলাম, এই হলো তানবিন। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকলাবের লেটার এই যে বা, এই বাটা আসলে আমরা কি করব? ওই বাটাকে মিম দ্বারা পরিবর্তন করব। নুন সাকিন অথবা তানবিনের পরে বা আসলে উক্ত নুন সাকিন এবং তানবিনকে মিম দ্বারা, ছোট্ট একটা মিম দ্বারা আমরা পরিবর্তন করে ইখফার সহিত পড়বো, ইখফার সহিত গুণনা করে পড়বো। লাইক আমরা আপনাকে দেখাচ্ছি যে রুলসটা বলেছি, সেই রুলসটা খেয়াল করে আমরা বিশেষ করে খেয়াল করবো নুন সাকিনের পরে আসছে কিনা এবং কি তানবিনের পরে এই বা লেটারটা আসছে কিনা, সেটাই দেখে আমরা তারপরে বাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়বো ইনশাআল্লাহ। তাহলে লক্ষ্য করেন, মিম কাসরা, মিম জের, নুনে সুকুন, এই যে নুন সাকিন বলছে, এই যে নুন সাকিন, নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা আসছে, এই যে বাটা আসছে, এখন এই বাটাকে আমরা মিমের সাউন্ড দ্বারা পরিবর্তন করব। লেখা ঠিকই থাকবে, জাস্ট আমরা বলার সময় একটু সাউন্ডটাকে পরিবর্তন করে পড়বো। তাহলে কিভাবে আমরা স্পেলিং করব? মিম কাসরা, মিম সুকুন বলবো, নুন সুকুন আর বলবো না যখন আমরা স্পেলিং করছি। তাহলে যারা ছোটরা আছেন আমরা এইভাবে পড়ি, মিম কাসরা, মিম সুকুন, মিম বা ফাতা আইন সুকুন, বা ফাতা বা, মিম কাসরা, মিম জের, মিম জের মিমি সুকুন, মিম জের মিমে জজম, মিম, মিম জের মিম, মিম জের, এভাবে বলতে পারি। অনেক ধরনের অনেকেই স্পেলিং করে, কেউ বলে মিম জের মিমে সুকুন, মিম জের মিমে জজম, মিম কাসরা মিমে সুকুন, অনেকে অনেকভাবে বলে। আপনার জন্য যেটা সহজ হয়, যেটা আপনার জন্য হেল্পফুল হয়, আপনি সেটাই করেন। মিম মিম জের, তবে আমাদের বাংলাদেশে এভাবে বেশিরভাগ মানুষ এভাবে বলে, মিম মিম জের, মিম বা আইন জের বা, মিম বা বালজের দি, মিম বা দি। দেখে আমার সাথে আপনি একবার স্পেলিং করতে পারেন কিনা? মিম মিম জের, মিম বা আইন জের বা, মিম বা বালজের দি, মিম বা দি। দেখেন আমি কিন্তু নুনের সাউন্ড করে নাই, বিকজ ইকলাবের মধ্যে নুনের সাউন্ড হয় না,
এবং কি নুনের সাউন্ড না হয়ে ওই নুনে সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে। এই যে ছোট্ট একটা মিম দেখতে পাচ্ছেন আপনি, এই মিমটা দ্বারা আমি নুনে সাকিন এবং তানবিনকে পরিবর্তন করে আমরা সেই সাউন্ডটা করছি মিম বা দি। এখন দেখেন পরেরটা দেখেন, মিম মিম জবর মাম, বা ফাতা বা জবর বা, মাম বা খাজির খি, মাম বা খি, লাম জবর লা, মাম বা খিলা। কি বলেছে আমার দিকে তাকান তো, মাম বা খিলা, মুখটা মিলে যাবে। হ্যাঁ, এখানে যদি ইকলাবের লেটার বাটা যদি না আসতো আমরা ঠিকই বলতাম মান, বলতাম মান, নুন সাউন্ড হতো, কিন্তু এখানে নুন সাউন্ড হবে না, বিকজ আফটার কি আসছে, আফটার নুন সাকিন ইকলাবের লেটার বা আসছে, তাই আমরা ওই নুন সাকিনটাকে কি দ্বারা পরিবর্তন করে ফেলছি, নুন দ্বারা পরিবর্তন করছি। এই যে মাম বাখিলা। ওকে, আমরা তাহলে পরেরটা দেখি, মিম মিম জের মিম, নুন বলি নাই কিন্তু আমি এখানে বলেছি মিম মিম, ওই যে ছোট মিমটা দেখতে পাচ্ছি তাই। মিম মিম জের মিম, বায়া জবর বাই, মিম বাই, নুন জের নি, মিম বাইনি, হা মিম জের হিম, মিম বাইনি হিম। ওকে, এখন আমরা তিনটা একসাথে বলে দেখি, মিম বাদি, মাম বাখিলা, মিম বাইনিহিম। ওকে, দেন আমরা তিনটা পেরেছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনিও দেখেন চেষ্টা করেন তো আপনি একসাথে তিনটা বলতে পারেন কিনা। ভিডিওটা স্টপ করেন, স্টপ করে দেন আপনি এখন ট্রাই করেন। ওকে, দেন ফা ফাতা ফা, আলিফ মিম জবর আম, ফা আম, বা তা জবর বাত, ফা আম বাত, নুন আলিফ জবর না, ফা আম বাত না। আমার মুখ দিয়ে খেয়াল করেছেন আপনি, ফা আম বাত না। এখানে আমরা নুনের সাউন্ড করে নাই, বিকজ আফটার নুন সাকিন কি আসছে, ইকলাবের লেটার বা আসছে, তাই আমরা ওই বার কারণে নুন সাকিনটাকে কি করেছি, মিম দ্বারা পরিবর্তন করে দিয়েছি। এই কারণে আমার নুনের সাউন্ড না হয় আমি মিমের সাউন্ড করছি। খেয়াল করেন, আপনিও দেখেন আপনার হয় কিনা। আপনি, আমি একবার বলছি, আপনি 3 বার 4 বার 5 বার এভাবে বলতে থাকেন, তাহলে আপনার মুখের জড়তা কেটে যাবে ইনশাআল্লাহ। আমাদের প্রথম লাইন শেষ, আমরা এখন একসাথে পুরো লাইন পড়বো। মিম বাদি, মাম বাখিলা, মিম বাইনিহিম, ফাআনবাতনা। আমি আপনাকে প্রথম ক্লাস থেকে বলছি যে আমরা আমাদের পড়ার স্পিডটাকে বাড়ানোর জন্য, বা আমাদের পড়ার মধ্যে জড়তা কাটানোর জন্য, বা আমাদের একটা সময় এসে কোরআন মাজিদটাকে পড়া বোরিং ফিল করি, সেই বোরিং ফিল কাটানোর জন্য আমাকে অবশ্যই ট্রাই করতে হবে আমি প্রত্যেকটা লাইন এক নিঃশ্বাসে বলার ট্রাই করবো ইনশাআল্লাহ। ওকে, আমরা সেকেন্ড লাইনে চলে যাচ্ছি। আমরা প্রথম লাইনে দেখেছিলাম নুন দিয়ে আফটার নুন সাকিন যদি ইকলাবের লেটার বা আসে, সেটা প্র্যাকটিস করেছিলাম। আমরা এই লাইনে প্র্যাকটিস করবো হলো যে তানবিন, আফটার তানবিন যদি ইকলাবের লেটার কি আসে বা আসে, তখন সেই ক্ষেত্রে কি দ্বারা কি হয় প্র্যাকটিস, আমরা আজকে এখন সেটাই দেখবো। দ্বিতীয় লাইনে আমরা দেখবো তানবিনের পরে যদি ইকলাবের লেটার আসে তখন কিভাবে প্র্যাকটিস করতে হয়। ওকে, লুক, খ জবর খ, বায়া জের বি, খাবি, রা দুই জবর রাম, নো রাম বলবো না, রা দুই জবর রাম, বিকজ আফটার তানবিন এই যে ইকলাবের লেটার বা আসছে, আর বার উপরে দেখেন ছোট্ট একটা মিম দিয়ে দিয়েছে, যাতে আপনি এই মিম দ্বারা তানবিনের সাউন্ডটাকে আপনি পরিবর্তন করে চেঞ্জ করে মিমের সাথে যাতে চেঞ্জ করতে পারেন এখানে। তাই আমরা রা দুই জবর রাম বলবো, আমার মুখটা মিলে যাবে, মুখ ফাঁকা থাকবে না। কিন্তু এখানে ইকলাবের লেটার যদি বা যদি না আসতো, তাহলে আমরা ঠিকই মুখ ফাঁকা রাখতাম, র আলিফ দুই জবর রান বলতাম, কি রন, বিকজ আমরা এখানে রন বলতে পারবো না, বিকজ আফটার নুন সাকিন এখানে বা আসছে, তাই আমরা এখানে কি বলবো, রম, খবিরম, খবিরম, বা জবর বা, সাদিয়া জসি, বাসি, রা আলিফ দুই জবর রান, বাসিরান, খবিরাম বাসীরা। একসাথে পড়ছি আমরা, খবিরাম বাসীরা, খবিরাম বাসীরা। ওকে, দেন কাফ জের কি, রা আলিফ জবর রা, কিরা, মিম দুই জের মিম, কিরামিম, মুখটা মিলে যাবে, মিম দুই জের মিম, বিকজ মিমের পরে তানবিনের পরে ইকলাবের লেটার বা আসছে, তাই আমরা ওই মিমের নিচে যে দুই জের আছে তথা তানবিন আছে, সেই তানবিনকে আমরা ছোট্ট আরেকটা মিম দিয়ে পরিবর্তন করে মিম বলবো, মিম না বলে। ওকে, কিরামিম, বা জবর বা, কিরামিম বা, রা জবর রা, বারা, রা জবর রা, বারা রা, তা দুই জের তিন, বারারাতিন। একসাথে বলবো, কিরামিম বারারাতিন, কিরামিম বারারাতিন, জা জবর জা, কাফ ইয়া জের কি, জাকি, ইয়া জবর ইয়া, জাকিয়া, তা দুই জবর তান, তা দুই জবর তান। কি হবে এখানে,
তান, জাকিয়াতান। বা ফাতা বা কাসরা বি, গাইয়া জবর গাই, বি গাই, রা জের রি, বিগাইরি। একসাথে জাকিয়াতান বিগাইরি, কি জাকিয়াতান বিগাইরি। আবার বলেন তো জাকিয়াতান বিগাইরি। নুন ফা জবর নাফ, সিন দুই যে সিন, নাফসিন। একসাথে বলবো আমরা এখন জাকিয়াতান বিগাইরি নাফসিন। আপনি এই লেটারটাকে 10 বার বলেন যাতে আপনার মুখ দিয়ে একদম ফ্লুয়েন্টলি আসে, জাকিয়াতান বিগাইরি নাফসিন। এখন আমরা দ্বিতীয় লাইনটাকে একসাথে বলবো, এক নিঃশ্বাসে বলবো, দেখি আমরা পারি কিনা। খাবিরান বাসীরা কিরামিন বারারাতিন জাকিয়াতান বিগাইরি নাফসিন। আমরা এই দুইটা লাইনের মধ্যে কি শিখেছি বলেন তো? এই তাজবীদের নাম কি, এই রুলস এর নাম কি বলেন তো আপনি? এটার নাম হলো ইকলাব। আর ইকলাবের রুলস হলো যে কি, আফটার নুন সাকিন আর তানবিন যদি কি আসে, ইকলাবের লেটার বা আসে, সেটাকে কি করতে হয়? ওই নুন সাকিন আর তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে সেটা সাউন্ড করতে হয়। আর আমরা তো জানি ইকলাবের লেটার মাত্র একটি, সেটা হলো কি বলেন তো? বা। ওকে, ঠিক আছে। তারপরে হলো যে আজকে আমরা এখানে আরেকটা জিনিস আপনাদেরকে শিখাবো, সেটা হলো সূরা ফাতিহা শিখাবো। সূরা ফাতিহা কিভাবে প্র্যাকটিস করতে হয় আমরা সেটা শিখবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। আমরা আজকে সূরা ফাতিহা কি দিয়ে শিখবো? ওকে, আমরা সূরা ফাতিহা শিখবো। সূরা ফাতিহার মধ্যে কিভাবে স্পেলিং করতে আমরা সেটা শিখবো। আশা করি আমাদের সাথে খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়বেন। বা সিন জের বিস, মিম লাম জের মিল, বিসমিল, লাম খাওয়া যাবে লা, বিসমিল্লাহ, হা রা জের হির, বিসমিল্লাহির, রা হা যাবে রাহ, বিসমিল্লাহির রাহ, মিম খাওয়া যাবে মা, বিসমিল্লাহির রাহমা, নুন রা জের নির, বিসমিল্লাহির রাহমানির, রা জবর রা, হা ইয়া জের হি, রাহি, মিম জের মি, রাহিমি, রাহমানির রাহিম। একসাথে পড়বো বিসমিল্লাহির রাহমানির রাহিম। আপনি হয়তো বা এই আয়াতটা পারেন দেখে আপনি স্পেলিং করছেন না, নো, কোনো সুযোগ নাই। আপনি যদি প্রপারলি যদি স্পেলিংটা তথা বানান যদি আপনি না শিখেন, তাহলে আপনার জন্য পরবর্তীতে কষ্ট হয়ে যাবে। আপনি আমার সাথে বানান করেই পড়েন, হ্যাঁ? আমি আপনাকে যেভাবে বানান করছি এভাবে, এবং সাথে সাথে আপনি দেখেন আমার টান কোথায় কতটুকু হয়, আপনি সেভাবে বলতে পারছেন কিনা। যদি সেভাবে না হয়, আপনি একবার ট্রাই করেন, 2 বার ট্রাই করেন, 3 বার ট্রাই করেন। অবশ্যই প্রপার ওয়েতে না পড়ে আপনি সামনে আগাবেন না। আপনার শুদ্ধ যদি আপনি নাই পড়েন, তাহলে আপনি কেন এই কোর্সটা কিনেছেন? অবশ্যই না। আপনি অবশ্যই আমার মতো ওয়ে, আমার যে সিস্টেম, সেই সিস্টেম ফলো করে তারপর আপনি সামনে যান। দেখেন তো আপনি আমার মতো পারছেন কিনা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই যে লাস্টে দুইটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ডের মধ্যে দুইটা হা রয়েছে। হার সাউন্ড আমরা কোথায় থেকে বলেছি? হার সাউন্ড হবে মিডল পার্ট অফ থ্রট, অর্থাৎ গলার মধ্যখান থেকে, এখান থেকে সাউন্ড হবে। আমরা একটু খেয়াল করি। বিসমিল্লাহির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওকে, দেন হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আলহামদু, লাম লাম জের লিল, লাম খাওয়া যাবে লা, লিল্লাহ, হাজের হি, লিল্লাহি, আলহামদুলিল্লাহি। কি বলেন তো আবার আমার সাথে আবার, আলহামদুলিল্লাহি। আপনার কি টানটা কি সঠিকভাবে হচ্ছে? খেয়াল করছেন কি? আলহামদুলিল্লাহি। এখানে আরো একটা হা রয়েছে, এই হাটার সাউন্ড কোথেকে আমি বলেছি? এখান থেকে। ওকে, আলহামদুলিল্লাহি, রাবা জবর রাব, বা লাম জের বিল, রাব্বিল, আইন আলিফ জবর আ, রাব্বিল আ, লাম জবর লা, রাব্বিল আলা, মিম ইয়া জের মি, আলামি, নুন জবর না, রাব্বিল আলামিন। একসাথে বলেন তো এখন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হয়েছে? যদি আপনার না হয়ে থাকে, আপনি স্টপ করেন, এখানে আবার স্পেলিং করেন, একবার 2 বার স্পেলিং করে করে দেন আপনি স্টার্ট করেন। এখন আমরা এই যে এই পার্টটা পড়েছিলাম সেটা এখানে আবার পড়বো। আর রহমানির রহিম, আর রহমানির রহিম, এখান থেকে সাউন্ড হবে আর রহমানির রহিম।
এইভাবে যদি আপনি না পড়েন আপনার গুনাহ হবে। আল্লাহ আমাদের মাফ করেন। আমরা ট্রাই করবো, আমরা শিখতে আসছি, আমরা প্রপার ওয়েতে শিখবো ইনশাআল্লাহ। মিম খাওয়া জবর মা, মিম আলিফ জবর মা, লাম জাল্লি মালি, কাফ জের কি মালিকি, ইয়া ওয়াও জবর ইয়াও। আমরা ইয়া ওয়াও জবর ইয়াও কিসের মত পড়েছিলাম? মদ্দলিন বলেছিলাম জবরের বামে যদি ওয়াও শুরুতে মানে জবরের বামে যদি ওয়াও থাকে তাহলে কি হবে? সেটা লিনের হরফ হবে। আর জবরের বামে যদি ইয়াও থাকে তাহলে সেটা কি হবে? লিনের হরফ হবে। আর লিনের হরফ হলে কি হবে বলেছিলাম? তাড়াতাড়ি পড়তে হবে। যে ইয়া ওয়াও জবর ইয়াও, মিম দাল জের মিদ, ইয়াউমিদ, মালিক ইয়াউমিদ, দাল ইয়া জেদ্দিন, নুন জান্নি দিনে, মালিক ইয়াউমিদ্দিন। এই যে এখানে হলো যে কি? এটা হলো মদ্দ আরজি, এটা হলো মদ্দ আরজি, এটা হলো মদ্দ আরজি, এটাও হলো মদ্দ আরজি। মদ্দ আরজি কাকে বলে আমরা বলেছিলাম মদের হরফের বামের হরফে যদি কি হয়? ওয়াকফ হয়, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হয়? 3 আলিফ টেনে পড়তে হয়। তার মানে এই যে সবগুলা লাইনের শেষে আপনাকে 3 আলিফ টেনে পড়তে হবে। লাস্ট ওয়ার্ড আপনাকে 3 আলিফ টেনে পড়তে হবে। যে মালিক ইয়াউমিদ্দিন। আলিফ কিভাবে আপনি কি করবেন? এটাকে তারতম্য করবেন। 1 আলিফ, 2 আলিফ, 3 আলিফ, এভাবে দেখেন। মালিক ইয়াউমিদ্দিন, 1 আলিফ 1 আলিফ করে আপনি উঠাবেন আর এটাকে একটু তারতম্য করবেন। 1 আলিফ একটু ছোট হবে, 2 আলিফ একটু বড় হবে, 3 আলিফ আর একটু বড় হবে। মালিক ইয়াউমিদ্দিন। ওকে, আমরা চলে যাব 12 নম্বর পেজে। ওকে, আমরা এখন পড়বো হলো যে 14 নম্বর আয়াত পড়বো। দেখেন তো আমার সাথে আপনাদের হয় কিনা। আলিফ ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, কাফ জবর কা, ইয়াকা, নুন আইন জবর না, ইয়াকা না, বা পেশ বু, ইয়াকা না বু, দাল পেশ দু, ইয়াকা না বুদু। আমার সাথে বলেন তো, ইয়াকা না বুদু। ওয়া জবর ওয়া, আলিফ ইয়া জের ই, ওয়া ই, ইয়া আলিফ জবর ইয়া, ওয়া ইয়া, কাফ জবর কা, ওয়া ইয়াকা, নুন জবর নুন সিন জবর নাস, ওয়া ইয়াকা নাস, তা জবর তা, ওয়া ইয়াকা নাস্তা, আইন ইয়া জের ই, ওয়া ইয়াকা নাস্তাঈন, নুন জবর না, ওয়া ইয়াকা নাস্তাঈন, ওয়া ইয়াকা নাস্তাঈন। ম্যাক্সিমাম যারা প্রাথমিকভাবে পড়ে বা বাসায় পড়েছে বা কোথাও শুনেছে কিন্তু প্রপার ওয়েতে পড়ে না, তারা কিভাবে পড়ে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এভাবে পড়ে। আল্লাহ মাফ করেন, এভাবে পড়লে গুনাহ হবে। বিশেষ করে এই জায়গাটাতে একটু খেয়াল করতে হবে। এখানে সাদ্দা আছে, সাদ্দা থাকলে কি করতে হবে? তাসদীদ আছে। ইয়া, আমার সাথে প্র্যাকটিস করেন। ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু, ওয়া ইয়াকা কি? ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা নাবুদু ওয়া ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে অনেকেই ভুল করে। আমি যখন এই আয়াতটা পড়ছি, আপনি এই আয়াতটা প্রপার ওয়েতে পড়েই আপনি পরবর্তী আয়াতে যাবেন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওকে, দেন আমরা এখন পরবর্তী আয়াতে চলে যাব। আমাদের কত আয়াত শেষ হলো? টোটাল 4 আয়াত শেষ হলো। আমরা এখন পরবর্তী আয়াতে চলে যাচ্ছি। ওকে, এখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা প্রথমে পড়েছিলাম এই আয়াতটা পড়েছিলাম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনি কয়েকবার প্র্যাকটিস করেন, দেন আপনি সামনে পরবর্তী আয়াতে দেখেন। এখন আমরা 5 নম্বর আয়াত পড়বো। আলিফ ফাজের এ, দাল জের দি, ইহদি, নুন সাদ জবর নাস, ইহদিনাস, সাদ জের সি, ইহদিনাস সি, রা আলিফ জবর রা, ইহদিনাস সিরা, তালাম জবর তাল, ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাতাল, মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস্তা, কাফ ইয়া জের কি, মুস্তাকি, মিম জবর মা, মুস্তাকিমা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে আয়াতের শেষে এখানেও কি রয়েছে? মধ্যে আরজি রয়েছে। যে এখানে মধ্যে আরজি, এখানে মধ্যে আরজি, তারপরে হলো যে এখানে মধ্যে আরজি। সব আয়াতের শেষে মোটামুটি ম্যাক্সিমাম আয়াতের শেষে কোরআন মাজিদের মধ্যে আরজি থাকে, তথা 3 আলিফ টেনে
পড়তে হয়। আমরা যখন পড়বো অবশ্যই খেয়াল করবো যে মদের হরফের বামের হরফে ওয়াকফ হচ্ছে কিনা, যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা 3 আলিফ টেনে পড়বো। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صاد را ألف زبر را صرا تا لام زبر طل صراط لام زبر لا صراط الله زال يا زرزي صراط الذي نون زبر لا صراط الذين ألف نون زبر أن عين ميم زبر عام এই যে ফ্রম হেয়ার এখান থেকে সাউন্ড হবে عين ميم زبر عام أنعم تا زبر تا أنعمت عن زبر ع لم يا زبر لي علي حاميم زرهم عليهم أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم। আপনি চাইলে আমার ভিডিওর দিকে না তাকিয়ে আপনার সামনে যে বুক আছে সেই বুকের দিকে তাকান, আমার বানানোর সাথে আপনার পড়াটা আপনি মিলাতে পারছেন কিনা। আপনি বুক দেখে দেখে আমার ভিডিওটা আপনি স্টপ করে দেন আপনি পড়ে সামনে আগাবেন। আমি আবার বলছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওকে, তারপর আমরা এখন বানান করি গানিয়া জবর গায় রা লাম জররি গায়রিল মিম গান জবর মাগ দাদওয়া পেশদু মাগদু বাজর বি মাগদুবি গায়রিল মাগদুবি আন জবর আ লাম ইয়া জবর লাই আলাই হামিম জরহিম আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। আপনি একটা বিষয় লক্ষ্য করেছেন, আমি প্রথমে এতটুকু স্পেলিং করেছি, তারপর এতটুকু স্পেলিং করেছি, স্পেলিং করে দুইটা ওয়ার্ডকে একসাথে মিলিয়ে ফেলেছি, তারপর আবার এটাকে স্পেলিং করেছি, তারপর আবার তিনটাকে একসাথে মিলিয়ে ফেলেছি। একসাথে কিন্তু আমি পড়তে যাইনি, আগে একটা ওয়ার্ড, তারপরে দুইটা ওয়ার্ড স্পেলিং, তারপরে দুইটা ওয়ার্ডকে অ্যাড, তারপরে তিনটা ওয়ার্ড স্পেলিং, তারপরে তিনটা ওয়ার্ডকে আবার অ্যাড, এইভাবে করে সামনে আগাতে হবে। এখন আমরা তিনটা ওয়ার্ডকে একসাথে পড়ছি গায়রিল মাগদুবি আলাইহিম। দেন আমাদের লাস্ট ওয়ার্ড ওয়া জবর ওয়া লাম দাদ জবর লাদ ওয়ালাদ দাদ লাম জবর দাল। এই যে উপরে একটা সাইন দেখতে পাচ্ছেন, এই সাইনের কারণে আমাকে এটা কত আলিফ টানতে হবে? 4 আলিফ টানতে হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল লাম ইয়াজিলনি নুন জবর না দাল্লিনা ওয়ালাদ-দাল্লিন। এই ওয়ার্ডটা আপনি 5 বার পড়েন ওয়ালাদ-দাল্লিন। 5 বার যখন শেষ হবে তখন আপনি পুরোটা একসাথে বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝতে পেরেছেন? আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আমি দোয়া করি, আমরা আপনার জন্য অবশ্যই দোয়া কামনা করি। আপনি অবশ্যই প্রপার ওয়েতে স্পেলিং করে দেন, আপনি প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা স্পেলিং করে একটা একটার সাথে মিলিয়ে তারপরে প্রত্যেকটা ভালোভাবে প্র্যাকটিস করে দেন আপনি সামনে যাবেন। এখন আমরা পুরো আয়াতটা পুরো সূরাটা একসাথে পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ওকে, আমাদের সূরা শেষ হলো, আমাদের সূরা ফাতিহা শেষ হলো। এখন আমরা আরো একটা সূরা প্র্যাকটিস করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের মতো প্রপার ওয়েতে এই সূরাটাও কি করবেন, আমাদের সাথে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। চলেন তাহলে আমরা শুরু করি। এখন আমরা পড়ব সূরা নাস পড়ব। এখন আমি আপনাদেরকে আবার শিখাচ্ছি, আবার আপনি বিসমিল্লাহটা আমি আবার আপনাদেরকে স্পেলিং করে দিচ্ছি, আপনারা আমার সাথে সাথে স্পেলিং করেন। বাসিন জের বিস মিম লাম জের মিল বিসমিল লাম তা দাবল্লা বিসমিল্লাহ হা রা জের হির বিসমিল্লাহির রা হা জবর রাহ বিসমিল্লাহির রাহ মিম তা দাবর মা বিসমিল্লাহির রাহমান নুন রা জের নির
বিসমিল্লাহির রহমানির রা জবর রা হা ইয়া জের হি রাহি মিম জের মি রাহিমি রহমানির রহিম রহমানির রহিম। একসাথে বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে সূরাটা পড়ছি এই সূরার নাম কি? এই সূরার নাম হলো সূরা নাস। কোরআন মাজিদের সর্বশেষ যে সূরাটা আছে সেই সূরার প্র্যাকটিস করব। এই সূরাটা যদিও নাযিল হয়েছে মক্কায়, আর এই সূরার নাযিল হয়েছে মক্কায়, পবিত্র মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছে। এই সূরার নাম্বার হলো 114 নম্বর সূরা। এই সূরার মধ্যে কয়টা আয়াত আছে? 6টা আয়াত আছে। এই সূরার সৌন্দর্য হলো যে কি, এই সূরার সৌন্দর্য হলো যে এই সূরার মধ্যে অনেকগুলা ওয়াজিব গুনাহ আছে। আমরা যেটা ওয়াজিব গুনাহ শিখেছিলাম পিছনের ক্লাসগুলোতে, সেই ওয়াজিব গুনাহটাকে এখানে খুব ভালোভাবে আমরা অ্যাপ্লাই করব, বিকজ এখানে নুনের মধ্যে অনেক সাদ্দা আছে। নুনের মধ্যে সাদ্দা হলেই আফটার ফাতা যদি কি হয়, নুনে মিমে সাদ্দা হয়, সেক্ষেত্রে ওয়াজিব গুনাহ করতে হয়। হ্যাঁ, আমরা এখানে দেখবো এই সূরার সৌন্দর্য হলো যে নুনের মধ্যে নাকের ভিতরে সাউন্ড করে পড়তে হবে। ওকে, বি কেয়ারফুল। কফ লাম পেশ কুল, আলিফ জবর আ কুল আ, আইন ওয়া পেশ ও কুল আউ, জাল পেশ দু কুল আউযু, বা জের বি, রা বা জবর রাব, বে রাব, বা নুন জের বিন। কোথায় সাউন্ড হবে? নাকে। বে রাব্বিন, নুন আলিফ জবর না, বে রাব্বিন না, সিন জেসি, বে রাব্বিন নাস, কুল আউযু বি রাব্বিন নাস। কি? আবার বলুন তো আমার সাথে, কুল আউযু বিরাব্বিন নাস। শেষের মধ্যে আরজু হবে, বিকজ আফটার মাদার হরফ কি আসছে, মাদার হরফের পরের হরফে ওয়াকফ হয়েছে, তাই এখানে কি করতে হবে? ওয়াকফ করতে হবে। আর ওয়াকফ যখন করবো অবশ্যই লাস্টে 3 আলিফ টানবো। নুনের মধ্যে কি করবো? নুনের মধ্যে আমরা ওয়াজিব গুনাহ করবো, অর্থাৎ নাকের ভিতরে সাউন্ড করে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যে সাউন্ড করে তারপরে পড়বো কুল আউযু বিরাব্বিন নাস। দেন মিম জবর মা, লাম জের লি, মালিক, কাফ নুন জের কিন, মালিকিন, নুন আলিফ জবর না, মালিকিন না, সিন জের সি, মালিকিন নাস। একসাথে পড়বো মালিকিন নাস। কি? আমার সাথে আবার বলেন তো, মালিকিন নাস। ওকে, দেন 3 নম্বর লাইন আমরা চলে আসছি। আলিফ জের ই, লাম খা জবর লা, ইলা, হা নুন জের হিন, ইলাহিন, নুন আলিফ জবর না, ইলাহিন না, সিন জের সি, ইলাহিন নাস। আপনি হয়তো ভুল করছেন। কেন? আপনি যদি স্পেলিং যদি না করে থাকেন তার মানে আপনি ভুল করছেন। আপনি স্পেলিং এখন শিখেন, যখন আপনি সূরা বাকারাতে চলে যাবেন, আমরা হয়তো পরের ক্লাসে আমরা সূরা বাকারা শিখাবো, কোরআনিক কিছু ওয়ার্ড শিখাবো, পরের ক্লাসে কিছু কোরআনিক ওয়ার্ড শিখাবো। সেক্ষেত্রে আপনি যদি এখন যদি প্রপার ওয়েতে বানানটা যদি না শিখেন, শুধু আমার মুখের সাথে বলে যান, তাহলে আপনার জন্য এটা ক্ষতি হবে। আপনার জন্য এই পড়াটা একটা সময় বোরিং হবে। আমি চাই না আপনার পড়াটা আপনার কাছে বোরিং ফিল আপনি করেন। আপনি প্রপার ওয়েতে কি করেন? স্পেলিং করেন, দেন পড়েন। ওকে, ইলাহিন নাস। এখন আমরা 3 আয়াত একসাথে পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আমাদের এই যে আমরা এখানে পড়ছি, আমরা অলরেডি 4-3টা আয়াত আমাদের হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আমরা কি করব? পরবর্তী আয়াতে চলে যাব। দেন মিম নুন জের মিন, শিন রা জবর শার, মিন শার। এই যে এখানে আমরা পড়েছিলাম, এখানে আফটার নুন সাকিন কি আসছে? ইকফাল লেটার আসছে। ইকফাল লেটার কি? শিন আসছে। আর আমরা পড়েছিলাম ইকফাল লেটার কয়টা পড়েছিলাম? আপনার কি স্মরণ আছে? ইকফাল লেটার আমরা পড়েছিলাম 15টি পড়েছিলাম। ইকফাল লেটার 15টি আমরা পড়েছিলাম। এখানে আমরা ইকফাল লেটারটা শিখছি। দেখেন, নুন সাকিনের পরে ইকফাল লেটার শিন আসছে। দেন আমরা এখানে এই কারণে গুণনা করব, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই যে এখানে আবার কি করতে হবে? আপনাকে নুনের মধ্যে গুণনা করতে হবে। বি কেয়ারফুল। अगेन মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওকে, তাহলে আমরা এখন 4র্থ নম্বর আয়াতটাকে আমরা এখন কি করব? স্পেলিং করব। এখানে কিন্তু অনেকেই ভুল করে। হ্যাঁ, এই তার মধ্যে ভুল করে, আমরা একটু খেয়াল করে পড়বো। হ্যাঁ, ওকে, মিম নুন জের মিন, শিন রা জবর শার, মিন শার। এখানে গুণ না হবে, নাকের ভিতরে সাউন্ড হবে। মিন, আমার মুখের দিকে তাকান, একটু ফাঁকা। মিন মিন শার, রা লাম জের রিল, মিন শাররিল, ওয়াসিন জবর ওয়াস,
ওয়াও সিন জবর ওয়াস, ওয়া আলিফ জবর ওয়া, ওয়াস ওয়া, সিন লাম জের সিল, ওয়াস ওয়াসিল, মিন শাররিল ওয়াসওয়াসিল, খানুন জবর খান। আমি যে বলেছিলাম এই সূরার বিশেষত্ব হলো যে এখানে অনেকগুলা নুন আসবে, মানে নাকের ভিতরে সাউন্ড করে পড়তে হবে। এই সূরার সৌন্দর্য হলো যে কি করা, নাকের ভিতরে সাউন্ড করে পড়া। খান্না, নুন আলিফ জবর না, খান্না, সিন জের সি, খান্নাসে, একসাথে পড়বো এখন। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আমার মতো কি আপনার হচ্ছে? যদি না হয়ে থাকে আপনি একবার, দুইবার, তিনবার ট্রাই করতেই থাকেন যতক্ষণ না আমার মতো হচ্ছে। আদারওয়াইজ আপনি পস্তাতে হবে। আমি চাই না আপনার পড়াটা খুব আপনার কাছে কঠিন মনে হোক। ওকে, দেন আমরা 5 নম্বরে চলে আসলাম। এখানে আপনি আলিফের উপর দেখতে পাবেন না ফাতা কাসরা, দ্যাট মিন্স জবর জের পেশ কোনো কিছু থাকবে না। আপনি আপনার মতো করে একটা জবর দিয়ে দিবেন। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জালিয়া জারজি, আল্লাযী, ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই যে এই ওয়ার্ডটার মধ্যে ভুল করে। ইউএস, ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইউএস, ওয়াও জের উই, ইউএস উই, উই, ওয়াও জের উই। ওই যে আমরা বলি না উইকেট পড়েছে, 1 উইকেট, 2 উইকেট, কত উইকেট আছে, সেই ওয়াও জের উই। আপনার যদি সরাসরি যদি এই সাউন্ডটা যদি না আসে তখন আপনি এটা থিঙ্ক করবেন যে উইকেট, 1 উইকেট, 2 উইকেট, এভাবে থিঙ্ক করে দেন ওয়াও কাসরা, ওয়াও জের উই, এভাবে আপনি এটা বলতে পারেন। ইউএস উই, সিন পেশ সু, ইউএস উই সু, الذي يوسوس فيزرفي يوسوس في صبشت دلوا بشدو سودو رانون زرين صدور نون الف جبنا سنجسي صدور الناس الذي يوسوس في صدور الناس. Okay, done. Min zer mi, nun lam jaban nal, minal, jin nun zer jin, nun jaban na, jinna, tazati, jinnati, minal jinnati, wa nun jaban wan, nun alif jaban na, wanna, sinjisi, wannasi, minal jinnati, wannas. من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. আমরা এই সূরাটা পুরো আপনাকে একবার বলে দিচ্ছি। এই সূরাটা আপনি মুখস্থ করবেন, অবশ্যই আপনি বাংলা দিয়ে খেয়াল করবেন না। বাংলা দিয়ে খেয়াল করে পড়লে আপনার গুনাহ হবে, কারণ বাংলাতে প্রপার ওয়েতে আপনার সাউন্ডটা আসবে না। আমার সাথে আপনি এখন মুখস্থ করেন এমনকি নিজে চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে একবার, দুইবার, তিনবার আপনি রিহার্সাল করেন। আমার মতো আপনার পড়াটা হচ্ছে কিনা আপনি ভিডিওটা স্টপ করে দেন আপনি সামনে যান। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله. ওকে, আমরা আজকের মতো এই ক্লাসটা এখানে শেষ করলাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার আপনার সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, আল্লাহর দরবারে আমরা সেই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।